মেয়েটার বিয়ে হয়েছে, ঘরোয়াভাবে বিয়ে হয়েছে মেয়েটার। ছেলেটা প্রবাসে থাকে। আমি একটু আগে এটা আমি ফেসবুকের থেকে পাইছি, এটা আমি ডাউনলোড করে রেখে দিছি। অনেকে জানে হয়তো বা অনেকে জানে না, কিন্তু এই ছেলেটা যদি শুনে যে মেয়েটার বিয়ে হয়েছে, কিন্তু মেয়েটা হ্যাঁ মানে ওই ছেলেটা যদি শুনে যে আমার ওয়াইফের সাথে এরকম একটা কিছু হয়েছে, তো ওই ছেলেটাকে মেয়েটা নিতে চাইবো? যাই হোক উনারা তো বিয়ে দিছে, ছেলেটার কাছে দিছে না। এই ঘটনাটা কিভাবে বাবা মার সামনে হইলো? অবশ্যই বাবা মা নিয়ে দিয়েছে, টাকা খাওয়ার কোনো প্রশ্ন না। ওই বেটায় এমপি সাহেবের লোভ দেখাছে, ভাই তুই গরিব মানুষ, তোর কিছু করে টেরে দিব না, তোর মাইয়াটা আমারে দে। লোভে মানুষ অনেক কিছুই করে, গরিব মানুষ বুঝো না। কারণ আমার কথা হচ্ছে আমি মেয়ে নিয়ে ঘাটাঘাটি করতে চাই না, মান সম্মান সবারই আছে। আমার কথা হচ্ছে যে ছেলেটার কাছে বিয়ে হয়েছে, ছেলেটা অবশ্যই জানছে না, ছেলেটা কষ্ট পাইছে না। এই ছেলেটা যদি মামলা করে দেয় বাবা মার নামে কি করব? আচ্ছা, এটা আসলে কাকে দোষ দিতে চান, কার জন্য মেয়েটা খারাপ হতে পারে? কিন্তু মেয়েটা ভদ্র ছিল, যখন এই দোকানে ছিল ওর মতো ছিল, ঠিক আছে, কথা একদমই কম বলতো, ওর বাবা কথা কম বলে। যাই হোক আমি ভদ্রই দেখছি, খারাপ দেখি না, আমি মিছা কথা বলতে পারবো না। কিন্তু যেহেতু এমপি সাহেব আওয়া যাওয়া করছে, ওনাদের ভিতরে একটা লোভ কাজ করছে, যেটা সত্য কথা, লোভ কাজ করছে। ও চিন্তা করছে ওই প্রবাসীটা বাদ দিয়া এমপি রে ধর, জীবনে কিছু করতে পারবো, এমনই কিছু হইতে পারে, নেলে আদার্স আর কোনো কিছু হইতে পারে না। আমি যেটা বুঝছি আর যেটা আমি বললাম, সত্য মিথ্যা আল্লাহ জানে। একজন এমপি সাহেবকে আসলে এরকম জায়গায় থাকার কথা কিনা, এখানে এসে নাকি না 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 না, এমপি সাহেব থাকার কথা না। আমি তো কালকে ওইটার বক্তব্য দিয়েছি এখানে। আমি দেখছেন তো না ছবিটা? আচ্ছা যাক, আমি একদিন দেখছি, দেখি ওদিক থেকে এদিকে যায় গাড়িতে উঠলো, তা আমি আবার এই জায়গাটা দাঁড়ানো, আমি আবার একটু আম খাই, আমার আমের লোভ বেশি, আম খাইতে আইসি। তখন আমি কই কিরে, হ্যাঁ মাসুদ ভাই দৌড়াদৌড়ি করতেছে, দৌড়াদৌড়ি করে হ্যাঁ মামা তো এমপি, আপনি জানেন না? আমি কই না তো, কই যে এখন বাইরে তো দেখলাম যে উনি ওদিক থেকে আসলো, এসে গাড়িতে উঠলো। তারপরে এই মাসুদ ভাই দেখলাম দৌড়ে গেল, মানে হ্যাঁ। যাই হোক, এখন লুচ্চ হোক যাই হোক, এর ব্যক্তিগত ব্যাপার, এটা আমাদের দেখে লাভ নেই। কিন্তু যখন গাড়িতে যায় তখন আবার শ্বশুরও পিছে পিছে যায়। তা আমাকে কি ব্যাপার দৌড়ায় কে? এমপি সাহেব সংসদে বইবো, যায় সংসদে যাইবো, এই কারণে হেলোকে দৌড়ে আবার গাড়িতে যায়, মানে বডিগার্ডের সাথে আর কি। একটা এমপির সাথে তো দুইটা পুলিশ থাকে না, ওনার সাথে কোনো পুলিশ ছিল না। ভাই আমি কি ভাই, আমি না ভাই, আমি যেটা সত্য, আমি যেগুলি বাস্তব সেটাই বলছি না, আমি বলছি। ছেলের কোন দেশ থাকে আমি জানি না সঠিক, কিন্তু আমি ফেসবুকে তো নামছে, এটা আমরা শুনছি বিদেশে থাকে, বাইরে আছে। বিদেশ থাকে এই যে ছেলেটা, এটা তো ইয়াই করো না, ইয়াই করা বাস্তবে, তাই না? এই জন্য তো আমি দেখাইলাম। হ্যাঁ, এই যে ছেলেটা, উনি বিয়ে করছে, যাই হোক, হ্যাঁ বিয়ে হয়েছে ঘরোয়া ভাবে, হ্যাঁ ঘরোয়া ভাবে। এই যে ছেলেটা, আমার মনে হয় ঘরোয়া ভাবে বিয়ে হয়েছে, বাবা মার মতেই বিয়ে হয়েছে। এমপির কাছে কিভাবে গেল ওনারা বাবা মাই জানে, ওদেরকে জিজ্ঞাসা করতে পারবো। কিন্তু সত্যটা ওনারা বাইর করতেছে না। এমপির কাছে কেন দিল, কেন দিল বা কিসের জন্য দিল, কোনো লোভে পড়ে দিল কিনা, ওটাও ওনাদের কাছে জিজ্ঞাসা করতে পারবেন।